নমস্কার। আজ 24শে জুন 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হলো। এবার লোকসভায় চিত্রটি গত 10 বছরের তুলনায় অনেকটাই আলাদা। এবার লোকসভায় এনডিএ জোটের সদস্য সংখ্যা 291 এবং ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা 234। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট এবং কোনো জোটের সাথে যুক্ত নয় এমন সদস্য সংখ্যা 18। 2024-এর লোকসভা ভোটের পর আজ লোকসভার প্রথম অধিবেশন হওয়ায় আজ ছিল নতুন সংসদের শপথ গ্রহণের পর্ব। এই শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতি সরকার অনুমোদিত একজন প্রোটেম স্পিকার নিয়োগ করেন। প্রোটেম স্পিকার সমস্ত সংসদদের শপথ বাক্য পাঠ করান। এই প্রোটেম স্পিকারের নিয়োগকে কেন্দ্র করে অধিবেশনের প্রথম দিনই সরকার পক্ষ এবং বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। নিয়ম অনুযায়ী লোকসভার সবচেয়ে বর্ষিয়ান এবং অভিজ্ঞ সংসদকেই প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। এই বরিষ্ঠতার ভিত্তিতে কংগ্রেসের কে সুরেশ এই পদটির মূল দাবিদার ছিলেন। তিনি 8 বারের সংসদ, কিন্তু কে সুরেশের পরিবর্তে এই পদটি দেয়া হয় বিজেপির 7 বারের সংসদ ভৃত্তিহরি মেহতাকে। এই মেহতা এবার লোকসভা ভোটের আগে বিজেডি থেকে বিজেপিতে যোগদান করেন। এরপর অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী কংগ্রেসের উপর আক্রমণ করে 50 বছর আগের জরুরি অবস্থার কথা তুলে ধরে শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন 1975 সালে। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যটি একবার শুনে নেওয়া যাক। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था। संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। इमरजेंसी के ये 50 साल इस संकल्प के हैं कि हम गौरव के साथ हमारे संविधान की रक्षा करते हुए, भारत के लोकतांत्रिक परंपराओं की रक्षा करते हुए देशवासी संकल्प लेंगे कि भारत। এক্ষেত্রে এটা ঠিক যে জরুরি অবস্থা ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায়, কিন্তু বর্তমানে মোদী সরকার যেভাবে শাসন কার্য চালাচ্ছে সেটা কি অঘোষিত জরুরি অবস্থা নয়? আপনারা একবার ভেবে দেখবেন। দুর্নীতি দমনের নামে বিরোধীদের প্রতিনিয়ত জেলে ভরা, আবার দুর্নীতিগ্রস্ত নেতারা যখন বিজেপিতে যোগদান করে তখন তাদের সমস্ত অপরাধ মাফ হয়ে যায়। অন্যদিকে সংসদে বিরোধীদের কথা বলতে না দেওয়া, সরকারের বিভিন্ন ভুল ক্রিয়াকলাপের বিরুদ্ধে কথা বলা সাংবাদিকদের জেলে পোড়া অথবা তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেয়া, এগুলি কি জরুরি অবস্থার থেকে আলাদা কিছু? কংগ্রেসের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি অবস্থা নিয়ে আক্রমণের জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। এবার যদি মোদী আগলেবার 400 পার করতো তাহলে ওই সংবিধানে সেকুলারিজম তুলে দিত, ওই ইউনিফর্ম সিভিল কোড চালু করত, ওই সংবিধানের গণতান্ত্রিক পদ্ধতি সরিয়ে দিয়ে নিজে রাষ্ট্রপতি হয়ে বসত। আমরা বেঁচে গেছি যে ও হয়নি। ওসব 50 বছর আগে কি হয়েছিল ভুলে গিয়ে আজকে দেশের সংবিধানের প্রতি সবচেয়ে বড় বিপদ মোদীর কাছে। এটাই যখন শপথ গ্রহণ করতে ওঠেন তখন বিরোধীরা নিট নিট এবং সেম সেম স্লোগান দিয়ে ওঠে। এই ধর্মেন্দ্র প্রধান যখন নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে প্রথম সংবাদ মাধ্যমে খবরটি উঠে আসে, তখন প্রতিনিয়ত এই খবরটিকে তিনি অস্বীকার করেন যে কোনো প্রশ্নপত্র লিক হয়নি। পরবর্তীকালে সারা দেশ জুড়ে আন্দোলন হলে এবং স্ক্যাম নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসলে অবশেষে তিনি মানতে বাধ্য হয়। এখনও পর্যন্ত নিটের যে এক্সাম হবে, পুনরায় এক্সাম হবে কি না সেটা নিয়ে এখনও সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিতে উঠলে বিরোধীরা মোদীর দিকে সংবিধানের কপি উঁচু করে বিরোধ জানায়। এক্ষেত্রে সংখ্যার নিরিখে লোকসভায় স্বাধীনতার পর বিরোধীরা সবথেকে বেশি শক্তিশালী, তাই বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তীকালে ব্যাপক গতিরোধ হওয়ার সম্ভাবনা আছে প্রবল রূপে। আমাদের এই কাজটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন।